হ্যালো, আজকে চলে এসেছি একটা খুব দারুণ চটপটা একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে আমড়া মাখা। আমরা কম বেশি সবাই জানি আমড়া মাখা। স্কুলে, বাড়িতে এই গরমের সময় অনেকেরই পাড়ায় এই রকম আমড়া মাখা বিক্রি হয়ে থাকে। তো আমি আজকে ভাবলাম যে একটু বাড়িতেই বানিয়ে নেওয়া যাক। তো আজকে এগুলো রাখা ছিল অনেক দিন ধরেই, তো খাওয়া হচ্ছিল না। তো আমি ওই জন্য আজকে বার করে এটা রেসিপিটা করতে শুরু করলাম। কী কী করলাম বলে দিই। প্রথমে আমড়াগুলো সব কটা ভালো করে ছাড়িয়ে নিয়ে এবং সবুজ পাটটা ছাড়িয়ে নিয়েছি, যাতে টক টক ভাবটা বেশি না লাগে। তো ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর ধুয়ে নিয়ে এটাকে সুন্দর করে কাট করেছি, যেমন দোকানে অ্যাকচুয়ালি করে থাকে সেরকমভাবেই কাট করেছি সব কটা। এই জিনিসটার যে সবুজ পাটটা আমি রেখেছি, আমি একটারই অনেকটা সবুজ পাট রেখেছি। দেখতেই পাচ্ছ ভিডিওতে যে সবুজ সবুজ একটু আছে, যেটা কিনা তোমাকে একটা টক ফ্লেভারটা দেবে। আদারওয়াইজ যদি তুমি সবুজ পাটটা ভালো করে পিল করতে পারো, দেন এটা পুরোটাই মিষ্টি, মানে পুরো আমড়াটাই মিষ্টি খেতে লাগবে। বাট যেহেতু পুরোটা মিষ্টি চাইছিলাম না, তাই এটার মধ্যে একটু সবুজ পাটটা রেখে দিয়েছিলাম যাতে টক টক ফিলটাও আসে। তো এরপর প্রত্যেকটাই খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছিলাম। আর দুপুরবেলা গরম হোক বর্ষা হোক ভালোই লাগে খেতে, তো ওই জন্যে বানানো স্টার্ট করেছিলাম। তো সব কটা এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি। তারপরে আমি একটা মশলা রেডি করব, যেটা হচ্ছে একেবারেই বাড়িতে করা। চাট মশলা তো সবারই বাড়িতে থাকে, আর যদি কেউ না বানাও সেটারও আলাদা রেসিপি আছে, নিশ্চয়ই সেটা শেয়ার করব কোনো দিনও। তো ওই যে চাট মশলাটা আছে, তো আমি ওইটাই আজকে ইউজ করবো। ওটা একেবারেই বাড়িতেই বানানো। এছাড়াও যে কোনো চাট মশলা, এভারেস্টের বা যে কোনো কিছু যেটা তোমরা বাড়িতে পেয়ে যাবে। তো আমি মশলাটা বানাই, চলে আসো। আমি একটু কাঁচা লঙ্কা দিলাম যাতে একটা ঝাল ঝাল স্পাইসি ব্যাপার আসে। তারপর আমি দিয়ে দিলাম এই আমার যেটা বাড়িতে বানানো চাট মশলা, ওটা অল্প বিট নুন, আর তার সাথে একটু জলজিরা দিলাম। এটা অ্যাকচুয়ালি খুব একটা না দিলেও চলে, অপশনাল। আমার মাসি খেতে খুব ভালোবাসে, তো আমি ওই জন্য এটা অ্যাড করলাম। তারপরে যে আমড়া মাখাগুলো আমি কেটেছিলাম, যেগুলো আলাদা করে রাখা ছিল, সেগুলো দিয়ে দেবো। তার আগে আমি একটু লেবু দিয়ে দিলাম, গন্ধরাজ লেবু, কিন্তু আমি লেবুর রস দিইনি। গন্ধরাজ লেবুর যে খোসাটা হয়, তার যে গ্রিন কালার পোর্শনটা, সেটাকে একটু কুড়িয়ে দিলাম। তাতে না ভীষণ সুন্দর একটা স্মেল আসে, ভীষণ ভালো লাগে খেতে। তো আমি এটার মধ্যে আমড়াগুলো মিক্স করে দিলাম। আর প্লিজ কেউ এই গন্ধরাজটা স্কিপ করে যেও না, ভীষণ ভালো লাগে এটা খেতে। আর স্মেলটাই অ্যাকচুয়ালি অসাধারণ আসে। খুব একটা বেশি দিইনি, অল্পই দিয়েছি। তো অল্পই দিও তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিও। তারপরে আমি একটুখানি ফরচুনের একটু সর্ষের তেল দিলাম। অনেকেই তো আছো যারা অনেকেই কাসুন্দি দিয়ে এটা খেয়ে থাকো, তো কাসুন্দি যেহেতু ছিল না, তো আমি সর্ষের তেলটা ইউজ করলাম যাতে ঝাঁঝ আসে। একটু টেস্ট করে নিলাম, জাস্ট অসাধারণ।